যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয় হবে। এই আয়াতের তাৎপর্য বর্ণনা। মুহতারামকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে এই বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يخشى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كلام را شكلي پڑھی. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. একটু মোহাব্বত নিয়ে সকলেই পড়ি. وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে আজকের দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা সাবেক সংসদীয় হুইপ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী মোহতরম সাবেক এমপি, প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত ওয়াইএস হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা কামরুল ইসলাম সৈয়দ আনসারী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন। আমাদের এই সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর বিশিষ্ট আলেমে দ্বীন ও মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আমার পরে আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আহমদুর রহমান নদভী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া
বারাকাল্লাহু ফি হায়াতি। মুআজ্জাজ মুকাররম অন্যান্য উলামা ইকরাম, মুরব্বিনে এজাম, পর্দার আড়ালের মস্তুরাত আমার মঞ্চে উপস্থিত আছেন। ইসামতি দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সুপার হযরতুল আল্লাম বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আব্দুর রহিম সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। এবং মঞ্চববিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, মুরব্বিনে এজাম, পর্দার আড়ালের মস্তুরাত, সম্মানিত মা ও বোনেরা, আজকে দীর্ঘ অনেক বছর পর উন্মুক্ত পরিবেশে সুন্দর এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে এক জায়গায় একত্রিত হওয়ার, কথা শোনার, বলার, তাফসীরুল মাহফিলের, তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার, আসার, বসার সুযোগ দান করেছেন। মুনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মোহাব্বতের সাথে কণ্ঠ উজাল করে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি, যারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছি, দোকানে, রাস্তায়, এই তাফসীরুল কোরআন মাহফিল দীর্ঘ অনেক বছর পর এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং এ কোরআন নালিশ করবে, অভিযোগ দিবে, দীর্ঘ এতদিন পর, অনেক বছর পরে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, কিন্তু এই এলাকার মানুষ রাস্তাঘাটে, বাজারে, রাস্তায়, দোকানে বসে সময় নষ্ট করেছে। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে নালিশ করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাকের কালামে পাকের অভিযোগ থেকে বাঁচার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের যারা এখানে মঞ্চে যারা পরিচালক ছিলেন, আমাকে এশারের নামাজের পর আবার বলছে এই মুহূর্তে আলোচনা করার জন্য, কারণ আমরা মেহমান, আমাদেরকে যখন বলে তখনই আমরা উপস্থিত হব। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই মাহফিলের মধ্যে চলে আসুন। 8টায় ইনশাল্লাহ আমরা সলাতুল এশারের নামাজ মাহফিলের প্যান্ডেলে আমরা সলাতুল এশারের নামাজ বা জমাত 8টায় আমরা ইনশাল্লাহ আদায় করব। আমি সকলকে মাহফিলের মঞ্চে আসার জন্য, আল্লাহ পাকের কালামে পাকের তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আসা যাওয়া, সহযোগিতা, কষ্ট, মেহনত, পরিশ্রম কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক, আমরা বলি আমিন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলের বলতে আগে শুনতাম ঐতিহাসিক চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? সে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের যিনি কোরআনের তাফসীর পেশ করতেন, এক নামে যাকে আমরা কোরআনের পাখি হিসেবে চিনি, তিনি আজ আমাদের কাছে আর নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 27 থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু এই কোরআনের ময়দানের এই পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিক, আমরা বলি আমিন। সারা বাংলাদেশের যত উলামা হযরত দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, যত মুমিন, মুসলমান, দিনদার, ইমানদার, এ দেশ এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, দিন কায়েমের জন্য, ঈমান এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, মুমিন হিসেবে আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিক, আমরা বলি আমিন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, যদি মুমিন হও তবে তুমি বিজয়ী হবে। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ইমরান কোরআনে কারীমের 3 নম্বর সূরা, মাদানী সূরা। আল ইমরান শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা আল ইমরান, ইমরানের বংশধর ইমরান ইবনে ইয়াসার, ইমরান ইবনে মাসান অত্যন্ত বুজুর্গ এবং আল্লাহ পাকের নবী ছিলেন। এই ইমরানের বংশধরদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই নাম থেকে সূরার নাম করা হয়েছে সূরা আল ইমরান। এই সূরার 139 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন
وأنتم الأعلون إن كنتم مؤمنين যদি মুমিন তোমরা মুমিন হয়ে থাকো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। তোমরা হতাশ হইও না, চিন্তা করো না, ভয় পেও না। আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরিধান করাবো। বিজয়ের মালা পরিধান করাবো, শর্ত হলো যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। বাংলাদেশের আদমশুমারি যখন হয় প্রত্যেকের নাম লেখা হয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী, সেখানে নির্ণয় করা হয় মুসলমান কত পার্সেন্ট, হিন্দু কত পার্সেন্ট, খ্রিস্টান কত পার্সেন্ট। আসমানের জগতের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক আর শাজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও শুমারি আছে। আসমানের মধ্যে আল্লাহ পাকের লিস্টের মধ্যে যদি মুমিন হওয়া যায়, সত্যিকার মুমিন হওয়া যায়, সাচ্চা মুমিন হওয়া যায়, পরিপূর্ণ মুমিন হওয়া যায়, প্রকৃত মুমিন হওয়া যায়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, পেরেশানি করো না, অবশ্যই তোমাকে আমি আল্লাহ বিজয় দান করব। আসমানের মালিকের কাছে যদি মুমিন হতে পারি, আল্লাহ পাকের শুমারির মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা মুমিন হয়ে থাকে, আল্লাহ পাক তাকে অবশ্যই দুনিয়ার মধ্যে বিজয় দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া মানুষের লিস্টে, মানুষের শুমারিতে যদি মুমিন হয়, এই মুমিন এবং আসমানের মালিকের কাছে মুমিন যদি লিস্টের মধ্যে না থাকে, তাহলে এরকম মুমিন দিয়ে আবার বিজয় আশা করা যায় না। বিজয় হবে, সফল হবে, কামিয়াব নসিব করবে আল্লাহ পাক ওই মুমিনকে, যেই মুমিন আল্লাহ এবং রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের সামনে, রসুলের পাকের তরিকার কাছে নিজের মস্তক অবনত করে, জাহলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের সামনে আল্লাহর দেওয়া ইসলামের সুমহান আদর্শকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারাই প্রকৃত মুমিন। ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে নামদারি মুসলমান দিয়ে, মুনাফিক মুসলমান দিয়ে, নামকি ওয়াস্তি ইমানদার দিয়ে কখনো আল্লাহ পাক জমিনের মধ্যে ইসলামকে বিজয় করেন নাই। মুমিন যদি একজন হয় 10 জনের উপর, 10 জন যদি হয় 100 জনের উপর, আর 100 জন যদি প্রকৃত মুমিন হয়ে থাকে, হাজারো কাফেরদের উপর আল্লাহ পাক ওই মুমিনদেরকে বিজয় দান করেন। ঠিক কিনা বলেন? সুতরাং মুমিনের মতো যদি মুমিন হতে পারি, প্রকৃত ইমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ এবং রসুল ওয়ালা যদি আমরা মুমিন হতে পারি, তাহলে বিজয় আমাদের সামনে। আল্লাহ পাক বলেন তুমি কদম বাড়াও, তোমাকে আমি আল্লাহ মুমিন হওয়ার উসিলায় বিজয়ের মালা আমি তোমাকে পরিধান করাবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করম, যেভাবে আমাকে ভয় করা উচিত সেইভাবে ভয় করম, আর পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ আমার কাছে আত্মসমর্পণ করো। প্রকৃত পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ পাক ইমানদারদেরকে স্পেসিফিক ভাবে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ইমানদার শুধু ঈমান দাবি করলে চলবে না, ইমানদার হতে হবে আমার রাসূলের সাহাবায়ে কেরামদের মতো, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মতো, যে আল্লাহ পাকের প্রিয় বান্দারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চ ঝুলেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? জান যাবে, জীবন যাবে, শহীদ হবে, শাহাদাতের নজরানা পেশ করবে, কিন্তু মুসলমান বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলে? ইমানদার যদি হয়,
মুসলমান যদি মুসলমানের মতো হয়, তার সামনে বাতিল শক্তি গাছের শুকনো পাতার মতো উড়ে যায়। ঠিক কিনা বলেন? কোনো কিছু রাসূল পাকের সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার লোভ লালসা, সম্পদ, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ি, কোনো কিছু সাহাবায়ে কেরামদেরকে আয়ত্তের মধ্যে আনতে পারে নাই, সাহাবায়ে কেরামদেরকে ঈমান চ্যুত করতে পারে নাই। সাহাবায়ে কেরাম সবগুলোকে লাথি মেরে আল্লাহ এবং রসুলের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের হাবিবের কাছে প্রস্তাব আসলেন, সৈয়দুল আম্বিয়া থেকে আমরা উদাহরণ শুরু করি। আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবুয়তের যে দাওয়াত আমাদের সামনে পেশ করেন, আপনি যদি এই দাওয়াত থেকে বিরত থাকেন, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে যদি বিয়ে করতে চান, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার সাথে বিয়ে দিব। আপনি যদি আরবের সবচেয়ে সম্পদশালী হতে চান, আমরা আপনাকে আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী সম্পদশালী বানাবো। আপনি যদি আরবের নেতৃত্ব পেতে চান, আমরা আপনাকে আরবের নেতৃত্ব আপনার হাতে তুলে দিব। কিন্তু আমাদের শর্ত হলো, নতুন যে দাওয়াত, নবুয়তের যে দাওয়াত, ওহির যে দাওয়াত, তাওহীদের যে দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দাওয়াত আপনি পেশ করতে লাগলেন, তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর নবীর কাছে আবু জেহেল, আবু লাহাব, মক্কার বড় বড় লিডারগুলো আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলেন। নবীজি এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য চিন্তা করেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাদেরকে সাফ জানিয়ে দিলেন, আপনারা যদি আমাকে আকাশের সূর্যটা যদি আমার হাতে এনে দেন, আর আকাশের চাঁদ যদি আমার হাতে এনে দেন, চাঁদ আর সূর্য দেওয়ার পরও আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া এই নবুয়তের দায়িত্ব, ঈমানের দায়িত্ব থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব, দু জাহানের সরদার সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সব কাফের মুশরিকদেরকে জানিয়ে দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না, তোমাদের প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এই জন্য কোনো মুসলমানের কাছে যখন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতার প্রস্তাব আসে, আর মুমিন যদি আল্লাহ এবং রসুল ওয়ালা হয়, আল্লাহ এবং রসুলের জন্য দুনিয়াবি সব প্রস্তাবকে লাথি মারতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা আপনাকে সম্মানের শীর্ষ আরোহণে বাংলার জমিনে রাখব, আপনি বর্তমান যে অবস্থায় আছেন সেখান থেকে সরে আছেন, নিঃসংকোচে নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর এই মুফাসসিরে কোরআন সুস্পষ্টভাবে তাদের সমস্ত লোভ লালসাকে প্রত্যাখ্যান করে লাথি মেরেছে। ঠিক কিনা বলেন? সুতরাং ইমানদার সাচ্চা মুমিন যদি হয়, তারা দুনিয়ার কোনো কিছু দিয়ে তাদেরকে পরাজিত করতে পারে না। কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলে আমিন। बातिल से दबने वाले आए आसमान ही हम जो बन कर चुका है तो इम्तिहा हमारा। मुमिन যদি মুমিনের মতো হয়, মুসলমান যদি মুসলমান হয়, বাতিলের সামনে, অন্যায়ের সামনে, হাজারো প্রস্তাবের সামনে, হাজারো লোভ লালসার সামনে, ক্ষমতার সামনে, সম্পদের সামনে মুসলমান কখনো মাথা নত করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন, আইনা আলী, আলী কোথায়?
আলীকে আগামীকাল জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর চোখ উঠেছে, আলীর চোখ অসুস্থ অবস্থায়। আল্লাহ নবী বলেন, আলীকে ডাকো। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের উপর তার থুতু মুবারক দিলেন। হযরত আলীর চোখ এত পরিষ্কার হয়ে গেল, আল্লাহ পাক এত শেফা দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের থুতু মুবারকের উসিলায় ওই চোখ দিয়ে সারা জীবন আমার আর কোনোদিন কোনো সমস্যা হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নিলেন। খাইবারের দুর্গে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলীর সামনে পড়ে গেলেন, মুরাক্কাব নেতৃত্ব দিচ্ছেন মুসলমানের পক্ষ থেকে। হযরত আলী এগিয়ে আসলেন, মুরাক্কাব বললেন, আলী, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমার সামনে থেকে চলে যাও। আমি সেই বীর, মক্কার সেই বীর, কেউ আমার সামনে জান নিয়ে যেতে পারে না। আমি তোমাকে পছন্দ করি, আমি চাই না তুমি আমার কাছে নিহত হও, তোমার স্ত্রী বিধবা হোক, সেটা আমি চাই না।